বিয়ের মণ্ডপে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে এবার কোয়েল মিটিল আর বাবিলের বিয়েটা দিয়েই দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কোয়েল মিটিলকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, আর সেখানে এনে বলতে লাগলো, আমি না তোমার সাথে কিছু কথা বলতে চাই। তখনই মিটিল বলতে লাগলো, তুমি আবার আমার সাথে কি কথা বলবে কোয়েল? কোয়েল তখন বলতে লাগলো, সত্যি একটা কথা জিজ্ঞাসা করার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি কি এখনো বাবিলকে আগের মতো ভালোবাসো? তখন এই কথাটা বলতে মিটিল তখন বলতে লাগলো, ভালোবাসাটা তো এতটা ঠুনকো নয় যে সেটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখনো ভালোবাসি। একটু সময় লাগবে ভুলে যেতে। তারপরও চেষ্টা করব। তখন কোয়েল বলতে লাগলো, "শোনো, আমাদের বিয়েতে না আমি তোমার মা-বাবাকে নিমন্ত্রণ করতে চাই।" এই কথা বললে মিটিল তখন বলতে লাগলো, "শোনো, আমার মা-বাবাকে নিমন্ত্রণ করতে গেলে মা-বাবা তোমাকে হয়তো অপমানও করতে পারে। এখন তো বুঝতেই পারছো তাদের মানসিকতাটা কেমন যাচ্ছে। তাই আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি। তবে কিন্তু তুমি কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না।" তখনই কোয়েল বলতে লাগলো, "আরে না, না, উম অন্যের দায়ভার কেন আমি তোমার উপর দিব? আর সেটা তো আমি বুঝতেই পারছি একটা মা-বাবার এখন অবস্থাটা কি হচ্ছে। তবুও আমি ওদের কাছে গিয়ে ওদেরকে রিকোয়েস্ট করব যে আমি তাদের মেয়ে আমার বিয়েতে যেন আসে।" কোয়েল তখন বলতে লাগলো, "হ্যাঁ, সে তুমি বলতেই পারো।" কোয়েল তখন বলতে লাগলো, "মিঠিল, তাহলে তুমি তোমার বাড়ির লোকেশনটা লোকেশনটা আমাকে পাঠিয়ে দাও। আমি গিয়ে নিমন্ত্রণ করে আসবো।" কোয়েল তখন বলতে লাগলো, "ঠিক আছে।" এরপরে মিটিল বলতে লাগলো, "আমি তোমাকে আরেকটা কথাও জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, তুমি কি বিয়ে করবে না?" তখন মিটিল বলতে লাগলো, "কেন বিয়ে করব না? বিয়ে অবশ্যই করব। তবে একটা ভালো ছেলে যদি পাই তাহলেই আমি বিয়ে করব।" এই কথা বললে কোয়েল তখন বলতে লাগলো, "কেন ভালো ছেলে পাবে না বলো?" তখন বলতে লাগলো, "দেখতেই তো পাচ্ছ কেমন মানুষ আমি চিনি। আমার না মানুষ চিনতে অনেক সময় লেগে যায়। আজকে এতটা বৎসর থাকার পরও আমি মানুষ চিনতে পারলাম না।" যা শুনে কোয়েল অবাক হয়ে যায়। তারপরে মিটিল বলতে লাগলো, "তুমি তুমি আমাকে এমন মেয়ে ভেবো না যে আমি বিয়ে করব না, আমি ওর জন্য দুঃখ প্রকাশ করব তা না। আমি বিয়েটা করব। অন্য স্বাভাবিক আর ১০ টা ৫ টা মেয়ের মতো আমি বিয়েটা করব। তবে বিয়েটা করতে আমার কিছুটা টাইম লাগবে। কারণ আমি এত তাড়াতাড়ি একটা মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে বানাতে পারব না। আমি তার সমস্ত দিকটা দেখার পরে তাকে বিয়ে করব।" এই কথা বললে তখন কোয়েল বলতে লাগলো, "ঠিক আছে। আমি না বুঝতে পারছি সত্যি তোমার মনের ভিতর যে এখন অনেক বড় ঝড় চলছে। আমার না অনেক কষ্ট হচ্ছে।" মিটিল তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমার মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু তারপরও কি করব? সবটা তো আস্তে, আস্তে ভুলে যেতে হবে।" এদিকে কোয়েল বলতে লাগলো, "আচ্ছা ঠিক আছে। আমার না আবার বিয়ের তারিখ তো ঘনিয়ে গেছে। আমাকে আবার বিভিন্ন দিক সামলাতে হবে। আমি এখন যাই। আর আজকের বিলটা কিন্তু আমিই দেব।" মিটিল তখন বলতে লাগলো, "ঠিক আছে, তোমার বিয়ে হচ্ছে সেজন্য আনন্দে আজকে বিলটা দিচ্ছ?" এই কথা বললে তখন বলতে লাগলো, "ধরে নাও সেটাই।" এই বলে কোয়েল সেখান থেকে চলে যায়। কিন্তু মিটিল সেখানে তখনও বসে থাকে। আর বসে থাকে বাবিলের কথাটা ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যায় কুর্চি চলে আসে কমলিনীদের বাড়িতে। আর এসে বলতে লাগলো, "ও বৌদি ভাই, আমি না এখানে চলে এসেছি। কারণ বিয়ের যেহেতু আর ২ দিন বাকি, সবকিছু তো গুছগাছ করতে হবে। টুকটাক কিছু তো কেনাকাটি করতে হবে।" তখন নতুন বলতে লাগলো, "আমরা না একটা কাজে যাচ্ছি। কুর্চি তুমি বরং গিয়ে কেনাকাটাটা সেরে ফেলো।" কুর্চি তখন বলতে লাগলো, "না, আমি একা পারবো না। সবসময় আমি তোমাদের সাথে গিয়ে কেনাকাটা করতাম। আজকে হঠাৎ করে আমার দ্বারা সম্ভব হবে না। আমি পারবো না।" তখনই উম ব কুর্চি বলতে লাগলো, "তোমরা কোথায় যাচ্ছ?" নতুন তখন বলতে লাগলো, "শোনো, আমরা একটা ব্যাংকে যাচ্ছি দরকারে। আর তাই তোমাকে বলছি কি কেনাকাটাটা যেন তুমি গিয়ে করে নাও।" তখনই কুচি বলতে লাগলো, "তোমরা তো রেডি হয়ে আছো। তাহলে একসাথে বেরোই না। ব্যাংকের কাজটা সেরে না হয় কেনাকাটাটা করব।" কমলিনী তখন বলতে লাগলো, "না, আমি পারব না। যার বিয়ে তাকে বলো, বাবিনকে বলো তোমার সাথে যাওয়ার জন্য। আর বাবিন আর তুমি গিয়ে কেনাকাটাটা করে নাও।" তখনই কমলিনী বাবিনকে বলতে লাগলো, "বাবিন, একবার নিচে আয় তো।" বাবিন নিচে আসলে কমলিনী তখন বলতে লাগলো, "এই তোর পিসিমণি এসেছে, যা গিয়ে শপিংটা করে নিয়ে আয়। টুকটাক তো কিছু কিনতেই হবে। আচার অনুষ্ঠান তো একটা আছে।" তখন এই কথা বললে বাবিন বলতে লাগলো, "অসম্ভব ব্যাপার। আমাকে এসবের মধ্যে টানবে না। আমি পারব না বলে দিচ্ছি।" তখনই কুচি রেগে যায় আর বলতে লাগলো, "শোন, এখন পারবি না বললে তো হবে না। পারতে তোকে হবেই। যেহেতু ও এই কাজটা করছিস, এখন বিয়েটা তো আমাদেরকে নম করে সারতে হবে।" বাবিল তখন বলতে লাগলো, "না, আমি পারব না বলছি, আমি পারব না।" তখনই মিটিল সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "তোমরা কি কোথাও বেরোচ্ছ?" কমলিনী তখন বলতে লাগলো, "হ্যাঁ, বেরোচ্ছি। আমাদের একটা দরকারি কাজ আছে।" তখনই মিটিল বলতে লাগলো, "তোমরা শপিং
শপিং করতে যাচ্ছ? এত বছর পর্যন্ত তো আমাকে সাথে নিয়ে যেতে। তাহলে এখন আমাকে একবারের জন্য বলতে পারলে না? এতটুকু পর করে দিলে আমাকে?" এ কথা বলার সাথে, সাথে কমলিনী তখন বলতে লাগলো, "দেখ না, আমি তো যেতেই চাইছি না। আমরা ব্যাংকের কাজে যাচ্ছি। ও দিদিভাইকে বলছি যে যেন শপিংটা করে নেয়। কিন্তু দিদিভাই তো একা কিছুতে যেতে চাইছে না। এদিকে বাবিনকে বলছি, বাবিনও যেতে চাইছে না।" তখনই মিটিল বলতে লাগলো, "আমি যাবো তোমাদের সাথে। তোমাদের যদি আপত্তি না থাকে।" কুচি তখন বলতে লাগলো, "এই মিটি তুই এটা কি বলছিস? আমাদের আপত্তি থাকবে কেন? কেন আমাদের আপত্তি থাকবে? তুই যদি যাস বরং আমরা আরো খুশি হব।" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমাকে ছাড়া তোমাদের না সত্যিই ভালো লাগছে না, আমি সেটা বুঝতে পারছি। তাই আমি গিয়ে শপিংটা করব।" তখনই বাবিল ভ্যালভ্যাল করে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মিটিল, মিটিল তুই আমাকে ক্ষমা করে দে। আমি অনেক বড় ভুল করেছি।" মিটিল তখন বলতে লাগলো, "শোন, তুই এভাবে আমার সাথে সামনে কান্নাকাটি করবি না। তুই তোর সামনের ভবিষ্যৎ জীবনটার কথা ভাব। কি হয়েছে? হ্যাঁ, ঠিকই তো। তোর একটা মেয়েকে ভালো লেগেছে, তুই ওকে বিয়ে করবি। তাতে তো আমার কোনো আপত্তি নেই। তাহলে তুই এভাবে কান্নাকাটি কেন করছিস?" তখনই বলতে লাগলো, "তুই আমাকে এখনো বুঝতে পারছিস না? আমি তো ওকে ছাড়া ভালো থাকতে পারব না, সুখে থাকতে পারব না। আমি বলছি তো।" কিন্তু মিটিল তখন বলতে লাগলো, "না, এসব কথা আর বলবি না। আমি না এসব কথা তোর মুখে আর শুনতে চাই না।" তখন কমলিনী বলতে লাগলো, "ঠিক আছে, আমরা চলি।" এই বলে সবাই যখন চলে যায় তখন বাবিন খুব কান্না করতে থাকে বাড়িতে মিটিলের জন্য। অন্যদিকে দেখা যায় আ এই সে কোয়েলদের বাড়িতে বিয়ের সবকিছু তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে বাবিনদের বাড়িতেও গায়ে হলুদে তোড়জোড় শুরু হয়ে গেছে। কোয়েল তখন ফোন করে মিটিলকে বলতে লাগলো, "মিটিল, তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে।" মিটিল তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি তোমাদের বাড়িতে আসবো।" তখন মিটিল কাকিমাকে ফোন করে জানিয়ে দেয় যে, "কাকিমা, আমি কিন্তু তোমাদের বাড়িতে বরযাত্রী হয়ে থাকতে পারবো না। আমাকে কোয়েলের অনুরোধটা রাখতে হবে। আমি কোয়েলের বাড়িতেই থাকবো।" তখন কমলিনী বলতে লাগলো, "ঠিক আছে মা, তোর যেখানে ভালো লাগে তুই সেখানে থাকিস।" এইদিকে বিয়েবাড়িতে কোয়েল এমন একটা অদ্ভুত কাণ্ড ঘটায় যেটা মিটিলও আন্দাজ করতে পারেনি। মিটিল কোয়েলদের বাড়িতে যায় আর এদিকে কোয়েল বধূ সেজে সাজতে থাকে। আর অন্যদিকে বাবিন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "আমাকে এই দায়ভার সারা জীবন বয়ে বেড়াতে হবে। না, সেটা আমি কিছুতে সহ্য করতে পারবো না। তার থেকে আমার মরে যাওয়াই ভালো।" তখনই নতুন কাকু বলতে লাগলো, "কাপুরুষ কোথাকার! কাপুরুষের মতো কথা বলছিস কেন?" তখন বলতে লাগলো নতুন কাকু, "তুমি বুঝতে পারছো না কেন আমার ব্যাপারটা? তুমি বুঝো একবার। আমি কি করব? আমি মিটিলকে ছাড়া থাকতে পারবো না। মিটিলকে আমার আর ও ও অনেক মিস করছি। মিটিলকে আমি কিছুতেই ভুলতে পারছি না।" নতুন কাকু তখন বলতে লাগলো, "সেই মিসটা তো তুই আগে করিসনি। যা ভুল করার তো করে ফেলেছিস। এখন কান্নাকাটি করে কি হবে?" এইদিকে কোয়েলের অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে যায় মিটিল। আর অন্যদিকে দেখা যায় কমলিনীদের বাড়ি থেকে বাবিন বিয়ে করতে আসে। আর বিয়ের মণ্ডপে কোয়েল দাঁড়িয়ে আছে কিন্তু মিটিলকে কোথাও দেখতে পাওয়া যায় না। হঠাৎ করে মিটিলকেও সাজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়। আর তখনই বাবিন মিটিলকে বধূ বেশে দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "মিটিল তুই?" কোয়েল তখন বলতে লাগলো, "কি ভেবেছিস? এত কিছু জানার পরও আমি তোকে বিয়ে করব? তুই মিটিলকে এতটা ভালোবাসিস, মিটিলও তোকে এতটা ভালোবাসে, আর আমি তোদের মাঝখানে এভাবে ঢুকে পড়বো? সেটা হতে পারে না। আমি এখন বুঝতে পারছি ভালোবাসা জোর করে হয় না। তাই আমি মিটিলের সাথে তোর বিয়েটা দিতে চাই।"